আচ্ছা, অনলাইনে বিজনেস করতে যেয়ে সবাই যে ভুলগুলো করছে, সেই ভুলগুলো কি আপনিও করছেন? আচ্ছা, কি, কি ভুল সেটা জানতে চাচ্ছেন তো ডেফিনিটলি এই ভিডিওতে আমি একটা বিজনেস শুরু করতে যেয়ে, বিশেষ করে অনলাইন বিজনেস শুরু করতে যেয়ে যেই ভুলগুলো আপনারা করছেন সেগুলো নিয়ে কথা বলবো। সব ভুল নিয়ে কথা বলবো না, বাট মোটা দাগের যে ভুলগুলো সেগুলো নিয়ে কথা বলবো। কি হয়? আমাদের দেশে যেটা হয় যে আমরা অনলাইন বিজনেস করতে চাইছি, সবার আগে মাথার মধ্যে ঢুকছে কিন্তু ফেসবুক। যে ফেসবুকে একটা পেজ খুলতে হবে। সেই জায়গাটাতে আপনারা খুব অবহেলা করছেন। মানে ফেসবুকে পেজ তো খুললেন, কিন্তু সেখানে কোনো প্রফেশনাল লোগো নেই, কোনো কভার নেই। অনেকে হয়তো বলবে প্রফেশনাল লোগো কভার ছাড়া কি হয়? ব্যাপারটা হচ্ছে আপনি একটা দোকানে ঢুকলেন, সেই দোকান পরিষ্কার না, ভাঙাচোরা, চেয়ার ভাঙা, ডেকোরেশন ভালো নেই। সেই দোকানে হয়তো খুব দামি দামি পণ্য আছে, তারপরেও কিন্তু আপনি দোকানে ঢুকে বসবেন না, বের হয়ে যাবেন যে দোকানটাই তো অস্বাস্থ্যকর, দোকানটা দেখতে সুন্দর না। ঠিক একইভাবে আপনি আর একটা দোকানে ঢুকলেন, যেই দোকানটা খুব পরিপাটি, একদম চাকচিক্য দেওয়া, সবকিছু টিপ অ্যান্ড মানে 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 একদম পরিষ্কার। সেই দোকানে হয়তো খুব ভালো মানের পণ্য নেই, কিন্তু দোকানের ডেকোরেশন এত চমৎকার, আপনার দেখেই শান্তি লাগছে। তো অনলাইনের ক্ষেত্রে সেম। অনলাইনে ফেসবুক পেজ মানে আপনার একটা ফেসবুকের দোকান। তো দোকানটাকে ডেকোরেট করতে হবে, সাজাতে হবে, অপটিমাইজ করতে হবে। এখানে ফোন নম্বর থাকতে হবে, হোয়াটসঅ্যাপ নম্বর থাকতে হবে, ইমেইল থাকতে হবে, কন্ট্যাক্ট করার জন্য যা যা দরকার সব কিছু থাকতে হবে। এখানে একটা বায়ো থাকতে হবে, অ্যাবাউট থাকতে হবে। মানে মানুষ আপনার পেজে ঢুকে যেন আপনাকে ট্রাস্ট করতে পারে। সেই জায়গাটাতে আপনারা সবচেয়ে বড় ভুল করছেন। কোনো মতো একটা পেজ হয়ে গেল, মনে করলো বাস ব্যবসা শুরু। নো, আগে মানুষকে বিশ্বাস করান যে আপনি বিজনেস করতে এসেছেন, আপনাকে বিশ্বাস করে, যে এই জায়গাটাকে কাজ করতে হবে। সেকেন্ড হচ্ছে, আপনারা সবসময় শুধু চিন্তা করেন কাস্টমারের ক্ষেত্রে, বাট আমার কাছে মনে হয় রিপিট কাস্টমার এবং রেগুলার কাস্টমার নিয়ে যদি আপনি না ভাবেন। রিপিট মানে কি? রিপিট মানে যে আপনার কাছ থেকে পণ্য কিনলো, আবারও কিনলো, আবারও কিনলো, দেন সে রেগুলার হয়ে গেল। মানে আমি কিনতে 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 অভ্যাস হয়ে গেছে, আপনার পেজ থেকে আমি কিনবো, তখন আমি রেগুলার। তো এই যে রিপিট কাস্টমার থেকে রেগুলার কাস্টমার যে বানাবো, এটা তো বললেই হবে না। তার জন্য তো একটা প্রসেস আছে, তার জন্য একটা স্ট্র্যাটেজি আছে। তার জন্য কাস্টমারের কাছে আপনি কিভাবে হাজির হবেন, সেই বিষয়ে কিন্তু আপনার কোনো প্ল্যানিং নেই। দ্যাট মিনস ওই যে স্ট্র্যাটেজি, পরিকল্পনা। সবাই শুধু ভাবছে পেজ খুললেই আর দোকান খুললেই ব্যবসা। নো, পেজ খুললে আর দোকান খুললেই ব্যবসা হবে না। আপনি যদি সবার থেকে নিজেকে আলাদা করতে না পারেন, সবার থেকে যদি নিজের পরিচিতিটা অন্যরকম না হয়, তাহলে মানুষ আপনার কাছ থেকে কেন কিনবে? কোটি কোটি পেজ আছে, সব পেজই তো বলে যে আমি ভালো পণ্য বিক্রি করি। দেখুন, ভালো পণ্য বিক্রি করি এটা বড় কথা না। বড় কথা হচ্ছে কাস্টমারকে বিলিভ করাতে হবে যে কাস্টমার যখন আপনার কাছ থেকে অর্ডার করবে সে জিতেছে। অর্থাৎ কাস্টমার ভালো বললে সেটা ভালো। আমি কি বোঝাতে পেরেছি? এটা আর একটা ভুল। অধিকাংশ ক্ষেত্রে যখন ক্লায়েন্টদের সাথে কথা বলি, যখন জিজ্ঞেস করি যে আপনার ইউএসপি কি, বাই দ্য ওয়ে হোয়াট ইজ ইউএসপি, অনেকে ইউএসপি বোঝে না। সেটা হচ্ছে ইউনিক সেলিং পয়েন্ট। অর্থাৎ আমার স্ট্রেংথ কি, আমার বিজনেসে সবাই কাপড় বিক্রি করছে, সবাই মধু বিক্রি করছে, কিংবা সবাই মাছ বিক্রি করছে, আমিও সেই কাজটা করতে চাইছি। আমার ইউএসপি কি? আমার জিনিসটা হচ্ছে এই, আমি এইটা করি যেটা আর কেউ করে না, এটাকে বলে ইউএসপি। তো আপনাকে কিন্তু ইউএসপি নিয়ে চিন্তা করতে হবে, আপনাকে কাস্টমারকে নার্চার করতে হবে, স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, পেজটাকে সুন্দর করে ডেকোরেট করতে হবে। এগুলো কোনো কিছু না করে শুধু যদি একটা এজেন্সিকে হায়ার করলেন, দিয়ে $2, $4, $50 ইনভেস্ট করলেন, মনে করলেন ব্যবসা হয়ে গেল, সেটা হবে না। একটা কথা মনে রাখুন, আজকের দুনিয়ায় শুধু পয়সা দিলে হবে না। পয়সা যতটা গুরুত্বপূর্ণ, ঠিক তার সাথে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রিসার্চ, অর্থাৎ ভাবনা চিন্তা। আমার মনে হলে আমি নেমে গেলাম, মনে হলে নামা যাবে না। অনেকেই কি করছে, মানে অনলাইন বিজনেসে নামছে, নামার পর যখন শুনছে যে মান্থলি তাকে একটা বড় অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে, সে মনে করছে ভাই আমি তো ভাবিনি। কেন ভাববেন না? 2026-এ এসে যেখানে ফেসবুক থেকে মানুষ কোটি কোটি টাকা ইনভেস্ট করছে, কোটি কোটি টাকা ইনকাম করছে, সেখানে আপনি যদি না ভেবে আসেন, তাহলে এটা তো আপনার ফল্ট। তো ডেফিনেটলি আপনি ভেবে আসুন। ভেবে আসলে কি হবে? আপনার টাকাটাও রক্ষা পাবে। আমরা যারা আপনাদের জন্য সার্ভিস সেল করে থাকি, অর্থাৎ কি হয়, আপনার একটা বিজনেস আছে, সেই বিজনেসটাকে ফেসবুকে ভালো করে বিক্রি করার জন্য কিংবা অনলাইনে বিক্রি করার জন্য যে মার্কেটিংগুলো করতে হয়, অ্যাডভার্টাইজিংয়ের প্ল্যানিংগুলো করতে হয়, স্ট্র্যাটেজিক্যাল প্ল্যানিংগুলো করতে হয়। ওই যে বললাম যে রিপিট কাস্টমার কিভাবে করবেন, রেগুলার কাস্টমার কিভাবে করবেন, ইউএসপি কি করে ফাইন্ড আউট করবেন, তার জন্য কি স্ট্র্যাটেজি করবেন, এগুলো নিয়ে আমরা কাজ করে থাকি। আর এই কাজগুলো করতে যে যেটা হয় যে প্রচুর মেধা খাটাতে হয়। তো আমরা চাই আপনাদের জন্য মেধা খাটাতে, আমরা চাই আপনাদের বিজনেসটা যেন বেঁচে থাকে। আপনার বিজনেস বেঁচে থাকলে আমরাও বেঁচে থাকবো। আমাদের কাজই হলো আপনাদের বিজনেসে অনলাইন মার্কেটিং ঠিক করে দেওয়া, কিংবা গাইডলাইন দেওয়া, কিংবা আপনাকে স্ট্র্যাটেজি নিয়ে হেল্প করা। তো সেই ক্ষেত্রে যদি কখনো ভেবে থাকেন আপনি আপনার অনলাইন বিজনেসটাকে বড় করতে চান, এবং অন্যান্য মানুষগুলো যে ভুলগুলো করে তাদের টাকা পয়সাকে নষ্ট করছে, সেই ভুলটা আপনি করতে চান না, হয় আপনি বুঝে নামেন অথবা নামবেন না। সেই যদি চান, আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ভাই, আমরা খুব সহজে মানুষকে বুঝিয়ে দিই অল্প কথায়।
কোনটা ঠিক কোনটা বেঠিক। অনেক সময় আমরা যেটা বলি মানুষ মনে করে আমরা হয়তো ভুল বলছি, আমরা আমাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি যে আপনি বুঝে আসুন, বুঝে আসলে আপনার টাকাই বাঁচবে, আপনার টাকা বাঁচলে সেই টাকার কিছু অংশ আমরা পাবো, অন্যান্য মানুষজন পাবে। তো সবাই মিলেই ব্যবসাটাকে বড় করতে হয়। আমি একা সব করে ফেলবো, নেভার। তো আপনি বুঝে আসুন, বুঝে আসুন। আর সেই বোঝার ক্ষেত্রে যদি আমাদের সহযোগিতা লাগে, ডেফিনেটলি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমরা আপনার পাশে আছি আপনার বিজনেসের অনলাইন মার্কেটিং নিয়ে। ভালো থাকবেন।